হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের সাথে সাথে খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। আমি দুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো ব্লগ করতে পারিনি। ভীষণভাবে শরীরটা খারাপ হয়ে গেছিলো, ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। তো ব্যাকে আমি কথা বলতে বলতে আমি কেশেই ফেলছি, মানে ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে। আর ওয়েদারটা এতটাই খারাপ যে এখন মানে কি বলবো, পাখা চালাতেও পারছি না। আর পাখা যদি অফ করে দিচ্ছি মানে চলতে চলতে ভীষণভাবে গরম করছে। আবার যখন চালাচ্ছি তখন আবার ওই কী করছিস, ঠান্ডা লাগছে, মানে ভীষণ একটা অস্বস্তিকর পরিবেশ। তো এই সময়টা সত্যি সবাইকে খুব সাবধানে থাকতে হয়। আর আমার এই যে দুষ্টুটা শুধু সকাল আজকে মানে আমার কারণেই ও দুদিন ধরে স্কুল যেতে পারেনি। তো আমি ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলাম, আর ওরও মাঝখানে খুব জ্বর হয়েছিল এই ওয়েদারের কারণেই, আর কিছুই না। তো এই দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছি, উঠেই হচ্ছে এখনও পর্যন্ত ঘরের কোনো কাজ করে উঠতে পারিনি। আর খুব যে সকাল উঠেছি তাও না, আজকে আমার 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তো দেখো সকাল সকাল উঠে আজকে কালকে রাতে যে জামা কাপড়গুলো ছিল সব বাইরে মেলে দিয়েছি। তো জামা কাপড়গুলো মানে খুব ভেজা, কাল খুব অবেলায় কেচেছি, তো তার জন্য সব ভেজা রয়েছে। আর এই দেখো আজকে খুব রোদ উঠেছে বাইরে, সকাল থেকেই খুব রোদ। তো রোদটা ওঠা ভালো একদিকে, কারণ দুদিন ধরে যে ওয়েদারটা খারাপ ছিল সেই ওয়েদারে মানে কি বলবো, সারা ঘর ফর সব মানে জল সপ করছিল। তো সকাল সকাল দেখো আমি আলুর চিপস করছি। আলুর চিপস করে আজকে মানে ভাতের জন্য আজকে মেনু হয়েছে আলুর চিপস, আর ওদিকে সোয়াবিনটা করব। তো সোয়াবিন, আলুর চিপস, আর হচ্ছে আম ডাল, আর হচ্ছে একটু চাটনি। আজকে হচ্ছে আমাদের এই আজকে মানে সারাদিনের আজকে মেনু। তো গরম পড়ে গেছে, গরম পড়ে যাওয়া মানে হচ্ছে আম ডাল, আলু পোস্ত, ডাঁটা আলু পোস্ত, এগুলোই সচরাচর। আর গরমকালে আম ডাল পেলে মানে আর কিছুই চাই না, এরকম একটা ব্যাপার। তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে। আমিও সবার মতন ব্লগ স্টার্ট করেছি, তো সবার পাশে যেমনি তোমরা আছো, আশা করি আমার পাশেও তোমরা থাকবে। আরও নতুনত্ব ভিডিও পাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করব আমি। তো আমার পাশে থেকো তোমরা। আর দেখো আলু ভাজাটা কিন্তু মানে আমার মনের মতন হবে না মনে হচ্ছে, কেন বলো তো? কারণ আমার কাছে রিফাইন্ড অয়েলটা নেই, শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে, কিন্তু আনারও কেউ নেই, মানে এরকম একটা ব্যাপার। তো আমি সর্ষের তেলেই, যতটা সর্ষের তেল বেশি দেওয়াও যাবে না, সর্ষের তেলে ভীষণভাবে অম্বল করে, তার জন্য সর্ষের তেল আমি ভাজাভুজিতে খুব কমই দিই, কারণ ভীষণ অম্বল করে যায়। তাও দিতে হচ্ছে, কী করবো, খেয়াল ছিল না, নাহলে আজকে আলুর চিপস করতাম না। তো আলুর চিপস সবসময় করতে হয় ছাঁকা তেলে। তো ছাঁকা তেলে আলু চিপস যদি না করা হয় না, তো আলুগুলো না পুরো ডলা পেকে যায়, আর আমার ক্ষেত্রে আজকে সেইটাই কিন্তু হচ্ছে। তো যাই হোক, করেই যখন ফেলেছি খেতেও হবে। আর এই দেখো এখন বাজে বিকেল 5:30, আর আমাকে ওষুধ খেতে হচ্ছে। তো আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, দেখেছো, অ্যান্টিবায়োটিক খেলাম। আর এই অ্যান্টিবায়োটিকটা খেলে ভীষণ দুর্বল লাগে, বুক ধড়ফড় করে, মাথা ঘোরে। তো সত্যি মানে দেখতেই পেলে আমি কতটা অসুস্থ। তো যাই হোক, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, আমার ব্লগ, আমি খুব ছোট্টখাট্ট মানে পরিবারে বিলং করি, ঠিক আছে, মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। তো যাই হোক, সবার পাশে যেমনি তোমরা আছো আমার পাশেও থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তো আমি বারবারই বলি, কমেন্ট কিন্তু করো, লাইক করো, শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা, দেখতে থাকো পুরো ব্লগটা। তো আরও নতুনত্ব তোমরা ভিডিও পাবে প্রত্যেক দিন। তো চলো টাটা, বাই, গুড বাই।